আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন এবং তার পরের দিন আমি কোথায় গেলাম, কি খেলাম এবং কেন আমি এতদিন ভিডিও আপলোড দেইনি। তো সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমি এই কয়েকদিন কোনো ব্লগ আপলোড দিতে পারিনি, ঈদ ব্লগ, চাঁদ রাত ব্লগ। কারণ আমি ঈদের ২ দিন আগে থেকে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। মানে আপনার সারা বছর সুস্থ থেকেও ঈদের আগে অসুস্থ হওয়ার যে ব্যাপারটা, সেটা আমার মতো যারা অসুস্থ ছিল তারাই বুঝতে পারবে। অ্যান্ড সেই কারণে আমি কোনো প্রকার ভিডিও করতে পারিনি। ইভেন আমি ঈদের দিনেও অসুস্থ ছিলাম। জাস্ট ১-২ টা ক্লিপ নিয়েছি, তার বেশি আর কোনো ভিডিও করতে পারিনি। তো আপনারা দেখতে পেলেন চাঁদ রাতের আগের দিন রাতের বেলা আমার খালামণি এখানে শুকনা সেমাই এবং জর্দা রান্না করে ফেলেছিল। তারপর ঈদের দিন আমি জাস্ট আপনার নামাজের সময় ১-২ টা ভিডিও ক্লিপ নিয়েছি, তার বেশি আর নিতে পারিনি। অ্যান্ড সারাদিন সেই অসুস্থতা নিয়েই কাটিয়েছি। তার ২ দিন পরে মানে মঙ্গলবার দিন আমি মম সাইড কাজিনদের সাথে একটু বের হয়েছিলাম, জয়নুল আবেদিনে গিয়েছিলাম। ৫-৬ জনের মতন ছিলাম আমরা। তো আমি সেদিনও অসুস্থ ছিলাম। তো কিছু করার নেই। তারা তাদের বাসায় সবার নিজ বাসায় চলে যাবে। সেই কারণে আমাকে বের হতেই হয়েছিল তাদের সাথে। তো আমার কিন্তু ঝামেলা আবার একটা না, আমার ২ টা ঝামেলা। আমার আম্মুর সাইডে কাজিন যারা রয়েছে তাদের সাথে আমার একদিন বের হতে হয়। আবার আমার বাবার সাইডে যে কাজিন রয়েছে তাদের সাথে একদিন বের হতে হয়। কিন্তু আমি honestly বলবো, আমার বাবার সাইডে যে কাজিনরা রয়েছে তাদের সাথে একটু বেশি মজা হয়েছিল। কারণ সেইদিন আমি একটু সুস্থ ছিলাম এবং আমরা যেহেতু সবাই ছেলে বাবা সাইডের কাজিনরা, তো আরো বেশি মজা হয়েছিল। কোনো গার্ডিয়ান ছিল না। আমরা একাই অনেক বেশি মজা করি। তো সেই ভিডিও দিব আমি সামনে। তো দেখতে পেলেন এখানে আমরা ফুচকা খেলাম, দেন নাগরদোলায় চড়লাম, তারপর স্কেটিং দেখলাম। আসলে স্কেটিং দেখে আমি একটা জিনিসই বুঝলাম যে মা-বাবার সাপোর্ট থাকাটা যে কতটা জরুরি। তো যেকোনো বিষয়ে মা-বাবার সাপোর্ট থাকাটা অনেকটা জরুরি। তারপর আইসক্রিম খেলাম এবং দেখেন একটা ভিডিও করতে গিয়ে মানে সামহাউ বজ্রপাতের সাথে আমাদের ভিডিওটা একদম অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। মানে আমি ক্যামেরাটা অন করার সাথে এরকম একটি বজ্রপাত হয় এবং আমি অসুস্থ থাকার কারণে আর বেশি কিছু খেতে পারিনি এবং আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।